আমার চাচা পরনের পোশাক রাইখা দিছে, বাড়ি থেকে বাহির করে দিছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আজকে থেকে আমি কি করলাম, আব্দুল উজ্জাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে সারাদিন ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমাদের কারো কাছে যদি কোনো খাবার থাকে আব্দুল উজ্জাকে দাও। কাকে দাও? আব্দুল উজ্জাকে দাও। কেউ খেজুর দিল, কেউ পানি দিল, কেউ চাদর দিল, কেউ পোশাক দিল। এরকম ভাবে সাহাবায়ে কেরাম এই মসজিদে নববীর মধ্যে তাকে থাকার জায়গা করে দিলেন। আগে নাম ছিল আব্দুল উজ্জা, এখন নাম দিয়ে দিছে কি? আব্দুল্লাহ। এখন নাম দিছে কি? আগে নাম ছিল কি? আব্দুল উজ্জা। কারণ তখন তো মূর্তি পূজা করতো, ঠিক না? আর এখন ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, এজন্য এখন তার নাম হয়েছে কি? আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। দেখেন ইসলামের জন্য সে কি করেছে? বাড়িঘর সব কিছু ত্যাগ করে দিয়েছে। আর আপনি আমি আজকে সামান্য এই ঈমানটা রক্ষা করার জন্য ফজরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য জোহরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য আসরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য একটু সৎভাবে চলতে পারি না। আজকে থেকে আমরা সবাই ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, এই ঈমান যেইভাবে হোক, প্রয়োজন হলে গর্দান দিয়ে হলেও ঈমানকে রক্ষা করব। স্ত্রী আলাদা হয়ে যাক, সন্তান আলাদা হয়ে যাক, মা বাবা আলাদা হয়ে যাক, তারপরেও ঈমানটা ছাড়বো না। কে কে রাজি আছেন? হাত উঠে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। এই ঈমান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম এরকম ভাবে হাজার হাজার মাইল দূরে চলে গেছে। কোথায়? হাজার হাজার মাইল দূরে চলে গেছে। সন্তান ভাগ হইতে পারে, টাকা পয়সা ভাগ হইতে পারে, বন্ধু বান্ধব ভাগ হইতে পারে, কিন্তু ঈমান ভাগ হয় না। ঈমান ভাগ হয়? ঈমান ভাগ হয় বলেন? এজন্য সব সময় এই ঈমানকে রক্ষা করতে হবে। এই ঈমান রক্ষা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আব্দুল উজ্জার মতো ঘর বাড়ি হারা হইলেও এই ঈমান রক্ষা করার আমাদেরকে এরকম শক্তি, এরকম মজবুত ঈমান আমাদের সবাইকে দান করে, সকলে বলি আমিন। গর্দান দিয়ে দিব, কিন্তু তারপরে ঈমান ছাড়বো না। হযরত আসিয়ার গর্দান দিতে হইছে, ঠিক না? কিন্তু ঈমান ছাড়ে নাই। মা সেটা গর্দান দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। দিছে? ছাড়ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আগুনের মধ্যে শোয়াইছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। যত কষ্ট হোক, যত কঠিন হোক, সব কিছু শেষ হয়ে যাক, কিন্তু ঈমান বাজি রাখতে হবে। ঈমান